পাহাড়ে সশস্ত্র সংঘাতের নেপথ্যে আছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। উন্নয়ন অগ্রগতির ধারা বাধাগ্রস্ত করতেই শান্তি চুক্তির ২৪ বছর পর অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত এই চক্র। বিকেলে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ CCRSBD আয়োজিত সেমিনারে এসব কথা বলেন আলোচকরা। সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপের পাশাপাশি ছাত্র যুব সমাজকে সচেতন করা এবং গুজব বন্ধের তাগিদ দেন তারা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট মিলনায়তনে শান্তি ও উন্নয়নের পথে পার্বত্য চট্টগ্রাম, সশস্ত্র সংঘাত ও তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে ছাত্র যুব সমাজের ভূমিকা শীর্ষক এই সেমিনার আয়োজন করে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ। পাহাড়ে সাম্প্রতিক সময়ে সৃষ্ট সংঘাত ও অস্থিরতার বিভিন্ন কারণ তুলে ধরেন আলোচকরা। দীর্ঘ ২ যুগের কনফ্লিক্ট সেটিকে অবসান করার জন্য সেখানে সীমিতভাবে স্বায়ত্ত শাসন দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের প্রথমে সংঘাতের মূল কারণগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলোর সমাধানে খুঁজে বের করতেই হবে। পাহাড়ের অভূতপূর্ব উন্নয়ন এবং পাহাড়িদের জীবনমানের পরিবর্তন দেখে কুচক্রী মহল সংঘাত তৈরির ষড়যন্ত্রে লিপ্ত বলে ধারণা অনেকের। এ ব্যাপারে ছাত্র ও যুব সমাজকে সজাগ থাকার আহ্বান তাদের। সংঘাত, তথ্য বিকৃতি, ফেক নিউজ, ফেক ভিডিও, অপপ্রচার, গুজব যাতে জনমনের বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, দেশের শান্তি ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য ছাত্র, তরুণ সমাজ ও নাগরিক সবাইকে সচেতন হতে হবে। যে বিষয়টি হঠাৎ করে আমাদের সামনে চলে আসছে, মাত্র ১ মাস আগে কুকি চীন যে তার বিদ্রোহ করছে একবারে সশস্ত্র, মানে একটা ফিল্ম স্টাইলে যেই তাদের যে শক্তির জানান দিচ্ছে, সেটিতে আমাদের পার্বত্য অঞ্চলের যে শান্তি চুক্তি বিকৃত হওয়ার একটা বিরাট সম্ভাবনা দেখা দিচ্ছে। পাহাড়ের সংঘাতের নেপথ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পার্বত্য চট্টগ্রামে এই সমাধান আমাদেরকে আলোচনার মাধ্যমে, নেগোসিয়েশনের মাধ্যমে, তাদের দাবি দেওয়া অ্যাকোমোডেটের মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। সেমিনারে CCRSBD নির্বাহী পরিচালক ডক্টর মাহফুজ পারভেজ উপস্থাপিত ধারণাপত্রেও পাহাড়ে সশস্ত্র সংঘাতের নেপথ্যে বিভিন্ন কারণ এবং মোকাবেলায় করণীয় তুলে ধরা হয়। ২৮ এবং ২৯ নম্বর আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।